নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের আপকামিং যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান রয়েছে WBSCT সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য, তো সেই সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের আপকামিং ইভেন্ট সেমিস্টারের কথা মাথায় রেখে আমি কিন্তু এই চ্যানেল থেকে তোমাদের জন্য সাজেশন ভিডিও আপলোড করছি। তো অলরেডি এই চ্যানেল থেকে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স টু, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, এই সাবজেক্টগুলোর কিন্তু তোমাদের সাজেশন ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে পার্ট 1গুলো। তো তোমাদের খালি ম্যাথামেটিক্স 2 সাবজেক্টটি বাকি ছিল। তো আজকের এই ভিডিওতে আমি ম্যাথামেটিক্স 2 সাবজেক্টের কিছু সাজেশন নিয়ে আলোচনা করব। এটা অবশ্যই এই সিরিজের ফার্স্ট ভিডিও বা ম্যাথামেটিক্সের ফার্স্ট ভিডিও। এরপর আরও কিন্তু পার্টস আসবে ম্যাথামেটিক্সের। তোমরা জানো ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স কিন্তু যথেষ্ট টাফ। অর্থাৎ যদি আমরা কথা বলি যে বড় কোশ্চেনের ক্ষেত্রে, তোমরা জানো এই বছরে তোমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল এবং তার সাথে 3D জিওমেট্রি এরকম কিন্তু প্রচুর কঠিন কঠিন টপিক রয়েছে। তাই এই বছরের ম্যাথামেটিক্সটা কিন্তু তোমাদের যথেষ্ট কঠিন হতে চলেছে। তো দেখো, যে প্রশ্নগুলো করে গেলে মোটামুটিভাবে তোমরা কিছু কমন পেতে পারো, সেই রকম কিছু প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা। যেমন ধরো প্রথম প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু বহুবার তোমাদের পরীক্ষায় এসছে এবং এবারেও আসবে না তার কোনো সম্ভাবনা নেই এরকম নয়, এবারেও আসতে পারে। প্রশ্নটা হচ্ছে, ইফ ইউ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই আন্ডার রুট এক্স প্লাস আন্ডার রুট ওয়াই, প্রুভ দ্যাট এক্স ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই প্লাস হাফ কট ইউ ইকুয়ালস টু 0। এই প্রশ্নটা আসলে কিন্তু মোটামুটি 8 নম্বরের, বা 8 নম্বরে না আসলে 5 নম্বরে তো আসবে। এটা একটা বড় প্রশ্ন কিন্তু, এবং এই ধাঁচের প্রশ্নগুলো তুমি 2018-এর পেপার তুলে নাও, 2019-এর পেপার তুলে নাও, 2020-এর পেপার তুলে নাও, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই। প্রায় প্রত্যেক বছর একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, তাই তোমাদের ইম্পর্টেন্ট। দেখো, সেই জন্য দ্বিতীয় প্রশ্নটাও তার সঙ্গে সামঞ্জস্য রেখেই দিয়েছি, কারণ এই দুটো প্রশ্নই আমি দেখলাম যে বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসছে। কি প্রশ্নটা? 2 নম্বরে দেখো লিখেছে, ইফ ইউ ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স মাইনাস ওয়াই হয়, দেন এক্স ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই ইকুয়ালস টু সাইন টু ইউ। এই প্রশ্নটাও কিন্তু, এই দুটো প্রশ্নই সমান ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের জন্য ফার্স্ট প্রশ্নটা সলিউশন করে দিয়েছি, সেকেন্ড প্রশ্নটা কিন্তু তোমাদের নিজেদের সলিউশন করতে হবে। একবার যদি বুঝে যাও তাহলে খুব কঠিন কিছু নেই, কিন্তু যদি তুমি একদমই না জানো যে কিভাবে এটা সলভ করতে হয়, তাহলে তোমরা কিন্তু পারবে না। নেক্সট 3 নাম্বার প্রশ্ন দেখো, ইফ দ্য মিন অফ এক্স মাইনাস টু কমা 10 কমা এক্স প্লাস 3 কমা 7 ইজ 9, দেন ফাইন্ড এক্স। এটাও দেখো একটা সহজ প্রশ্ন, আমি একটু সলভ করে দিচ্ছি। এটা কি বলেছে দেখো, বলেছে যে মিন বার করতে বলেছে। কটা সংখ্যা দিয়েছে? এক্স মাইনাস টু, এটা একটা, এটাকে এ ধরো। 10 দিয়েছে তোমার দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। তৃতীয় সংখ্যা কি দিয়েছে তোমার? এক্স প্লাস 3, এবং চতুর্থ সংখ্যা 7, এক্স প্লাস 3 এবং 7। তার মানে এখানে চারটে সংখ্যা আছে, এ বি সি ডি। তাহলে এ বি সি ডির মিন দিয়ে দিয়েছে, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই যদি আমরা 4 করি, চারটে সংখ্যা ইকুয়ালস টু আমার 9 দিয়ে দিয়েছে। তার মানে আমার এখান থেকে পেয়ে গেলাম যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 36 হবে। তাহলে এর জায়গায় এর ভ্যালু লেখো এক্স মাইনাস টু, প্লাস বি এর জায়গায় বি এর ভ্যালু 10, প্লাস সি এর জায়গায় সি এর ভ্যালু এক্স প্লাস 3, প্লাস ডি এর জায়গায় ডি এর ভ্যালু 7 ইকুয়ালস টু 36। মানে এখান থেকে এক্স প্লাস এক্স মানে 2x পাচ্ছি, ঠিক আছে। মাইনাস 2 প্লাস 10 মানে প্লাস 8, প্লাস 8 প্লাস 3 মানে হচ্ছে তোমার প্লাস 11, প্লাস 11 প্লাস 7 মানে হচ্ছে প্লাস 18, অর্থাৎ 2x প্লাস 18 ইকুয়ালস টু 36 আমরা পাচ্ছি। সো 2x ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি? 36 মাইনাস 18 করলে 18 দুগুণে 36, 18 পাচ্ছি। x ইকুয়ালস টু আমরা 9 পাচ্ছি। এবার এই যে আমরা x 9 পেলাম অ্যান্সারে, তাহলে সেটা তো আমাকে মিল খাওয়াতে হবে। তো আমরা একবার দেখে নেবো, চলো। তাহলে 9 মাইনাস 2 প্লাস 10 প্লাস 9 প্লাস 3 প্লাস 7 কত আসছে? 9 মাইনাস 2 করলে কত হয়? 7, 7 প্লাস 10 করলে কত হয়? 17, ঠিক আছে। 17 প্লাস, তাহলে এটা কত হলো? 7 10 17, 17 আর 9 কত হচ্ছে তোমাদের?
26, 26 27 28 29, 29, ঠিক আছে, 26 27 29, 29 আর 27 36, তাহলে চারটে সংখ্যা গড় বার করতে বলেছে, তাহলে 9, 36/4 9, তাহলে আনসার আমার মিলে গেল, তার মানে এক্স এর ভ্যালু হবে 9। একদম সহজ প্রশ্ন, এবং এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় দেয়। এটাতে মোটামুটি ধরো ওই 2 মার্কস থাকবে, বা খুব বেশি হলে কিন্তু 3 মার্কস থাকবে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মড মিডিয়ান মোড, মিন মিডিয়ান মোড, এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট 4 নম্বরে দেখো কম্পিউট করতে বলেছে মিডিয়ান। তো মিডিয়ান থেকে কি বলেছে, কম্পিউট দ্য মিডিয়ান অফ দি ডেটা 10, 5, 9, 6, 4, 8, 7, 6, 5। তো এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আর নেক্সট এই প্রশ্নটা চায়োস মেথড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবার তোমাদের কিন্তু পরীক্ষায় চায়োস মেথড আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এটা দেখো 0, -1, -1, 1, 4, 5, 1, 1, 3, 9, 4, 1, 4, 4, 4, 1। তো এটা কিন্তু একটা সহজ প্রশ্ন, চায়োস মেথড যদি তোমরা ভালো করে করো তাহলে এরকম কিন্তু প্রশ্ন এলে তোমরা পরীক্ষায় করতে পারবে। এবার আমি তোমাদের বলেছিলাম যে প্রথম প্রশ্নটার কিন্তু আমি সলিউশন তোমাদের দেখিয়ে দেবো, তো চলো সেই সলিউশনটাই দেখাই। দেখো আমাদের প্রশ্নতে কি দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে ইউ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই দেওয়া আছে। ইউ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। এখন দেখো যদি আমি কজ ইনভার্সটাকে এদিকে নিয়ে চলে আসি, ইনভার্স সার্কুলার ফাংশন তোমরা পড়েছো, কজ ইনভার্সটা এদিকে চলে এলে কজ ইউ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই, এটা কিন্তু আসবে। লেট ধরো জেড ইকুয়ালস টু কস ইউ, আমি একটা যে কোনো রাশি ধরে নিলাম জেড, জেড সমান সমান হচ্ছে কস ইউ, তাহলে জেড আমি কে পাচ্ছি, সো জেড ইকুয়ালস টু আমি পেয়ে যাচ্ছি যেটা কস ইউ ছিল সেটাই এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উই ক্যান সি দ্যাট জেড ইজ এ হোমোজিনিয়াস ফাংশন। আমরা দেখতে পাচ্ছি জেড একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি, তার ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে 1 মাইনাস হাফ ইকুয়ালস টু হাফ। বলবে স্যার এই হাফটা আপনি কোথা থেকে পেলেন সেটা আমাদের বুঝিয়ে দেন, না হলে কিন্তু আমাদের খুব প্রবলেম হবে। তো দেখো বুঝিয়ে দিচ্ছি, যেহেতু যেহেতু এক্স সমান সমান তোমরা দেখতেই পাচ্ছ যে এক্স এর পাওয়ার নিউমিনেটরে কি আছে, নিউমিনেটরে আছে 1, এন্ড ডিনোমিনেটরে কি আছে, আছে হাফ, তাহলে এটাকে কি বলা হবে 1 মাইনাস হাফ ইকুয়ালস টু হাফ। এক্স এর যে পাওয়ারটা সেটা মেন এখানে ফ্যাক্টর, এক্স এর পাওয়ার কত, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে হাফ, তাহলে ডিগ্রি কত হবে 1 মাইনাস হাফ ইকুয়ালস টু হাফ। আশা করি বুঝতে পারলে। অয়েলার্স থিওরামটা তোমরা ভালো করে পড়ে যাবে, অয়েলার্স থিওরাম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো দেখো বাই অয়েলার্স থিওরাম ফর জেড, জেড রাশির জন্য যদি আমরা অয়েলার্স থিওরাম দেখি তাহলে সেটা এরকম হয়, এক্স ইন্টু ডেল্টা জেড বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই ইকুয়ালস টু হাফ জেড, ঠিক আছে। লেটস রিলেট, এখানে তুমি ডেল্টা জেড বাই ডেল্টা এক্স কে ডেল্টা জেড বাই ডেল্টা অ্যান্ড ডেল্টা জেড বাই মানে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স কে ধরো ডিউ বাই ডিএক্স, এবং ডেল্টা জেড বাই ডেল্টা ওয়াই কে ধরো ডিউ বাই ডিওয়াই। এখন আমরা কি জানি, এখন আমরা জানি জেড ইকুয়ালস টু কজ ইউ, জেড এর ভ্যালু কি কজ ইউ আমরা আগেই লিখেছি, লেট জেড ইকুয়ালস টু কজ ইউ ধরেছি, তাহলে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স মানে ডিডি এক্স অফ ডেল্টা ডিডি এক্স অফ কজ ইউ, কজ ইউ এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি হয় মাইনাস সাইন ইউ, তো মাইনাস সাইন ইউ ইন্টু ডিউ বাই ডিএক্স, এবং ডিজেড বাই ডিওয়াই এর ডিফারেন্সিয়েশন কি হয় ডিডি ওয়াই অফ কজ ইউ এর মাইনাস সাইন ইউ ডিউ বাই ডিওয়াই। ওকে, substitute this into the Euler's theorem for equation of z। এই যে z এর আমরা যে ইকুয়েশনটা করেছিলাম 1 নাম্বার, এখানে কিন্তু আমরা এই ইউটাকে দিয়ে সাবস্টিটিউট করলাম, অর্থাৎ এই ভ্যালুটাকে দিয়ে সাবস্টিটিউট করলে কি আসবে, আমার আসবে x ইন্টু মাইনাস সাইন ইউ ডিউ বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু মাইনাস সাইন ইউ ডিওয়াই বাই ডিওয়াই, ডিউ বাই ডিওয়াই ইকুয়ালস টু হাফ জেড। এবার দেখো মাইনাস সাইন ইউ কিন্তু কমন যদি নিয়ে নিই তাহলে x ইন্টু ডিউ বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই ইকুয়ালস টু হাফ কজ ইউ, ডিভাইডিং বাই মাইনাস সাইন ইউ, যদি মাইনাস সাইন ইউ দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে এখানে শুধু বাঁচে এক্স ইন্টু ডিউ বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিউ বাই ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস হাফ অফ কট ইউ। দেখো কজ ইউ বাই সাইন ইউ মানে হচ্ছে কট ইউ, মাইনাস সাইনটা ছিল তাই মানে মাইনাস। যদি আমরা এই টার্মগুলোকে রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখব যে x ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই প্লাস হাফ কট ইউ ইকুয়ালস টু 0, এটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার। একদম সহজ, কিছুই না। সবার প্রথমে তোমাদের যে টার্মটা আছে সেটাকে ইনভার্সে থাকলে সেটাকে ইনভার্সটাকে এদিকে আনতে হবে, তাহলে cos u ইকুয়ালস টু x প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। এবার এখানে একটা ভ্যালু ধরে নিতে হবে, ঠিক আছে, যে কোনো ভ্যালু আমরা ধরেছি, যেমন জেড সমান সমান এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। এবার এক্স এর
পাওয়ার উপরে রয়েছে 1, নিচে রয়েছে হাফ, সেই হিসেবে এটা হচ্ছে হাফ অর্ডারের ডিগ্রি। তো তার জন্য ফর্মুলা যেটা হয় সেটা বসাতে হবে, ঠিক আছে। এইরকম করেই কিন্তু প্রশ্নগুলো সলভ করতে হয়, একদম সহজ প্রশ্ন। তবে কিন্তু এটা করার জন্য তোমাকে কিন্তু অয়লার্স থিওরাম এবং হোমোজিনিয়াস ফাংশনগুলো সম্বন্ধে জানতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।